ল্যামডা এক্সপ্রেশন। আচ্ছা, ল্যামডা এক্সপ্রেশনটা হচ্ছে যেদিকে এইট এর পরে অ্যাড করা হয়েছে। আহ, এটা আসলে টোটালি নতুন একটা সিনট্যাক্স, এবং এই সিনট্যাক্সের কারণে আসলে অনেক নতুন নতুন ক্যাপাবিলিটি আসলে জাভাতে আসছে। ল্যামডা এক্সপ্রেশন দুইটা দুইটা পার্ট আছে আসলে। ল্যামডা এক্সপ্রেশন বানাইতে হলে জাভাতে দুইটা পার্ট লাগে, একটা হচ্ছে ল্যামডা এক্সপ্রেশন ইটসেলফ, আর একটা হচ্ছে ফাংশনাল ইন্টারফেস। তো এই দুইটা মিলিয়ে আসলে ল্যামডা এক্সপ্রেশন আসলে কাজ করে। তো আমরা দুইটা জিনিসই জানবো, ল্যামডা এক্সপ্রেশনটা কি আর হচ্ছে ফাংশনাল ইন্টারফেসটা কি, এরপর হচ্ছে কিভাবে আমরা ল্যামডা এক্সপ্রেশন বানাই দেবো। সো ল্যামডা এক্সপ্রেশন আসলে অরিজিনালি হচ্ছে একটা মেথড, কিন্তু যে মেথডটার কোনো নাম নাই, তার মানে অ্যানোনিমিয়াস একটা মেথড। ঠিক আছে, ইনলাইন। তোমাদের অলরেডি আমি অ্যানোনিমিয়াস ক্লাস দেখাইছি। অ্যানোনিমিয়াস ক্লাস দেখাইছি, যার মানে যে ক্লাসটা তুমি ইনলাইন একদম করে ফেললা, এরপরে আর এটাকে ইউজ করলাম না, এরকমটা। তো সিমিলারলি অ্যানোনিমিয়াস মেথড আছে, যেটাকে বলা হচ্ছে ল্যামডা এক্সপ্রেশন। ঠিক আছে। তো আর এই ধরনের এই ল্যামডা এক্সপ্রেশন বানাইতে হলে তোমাকে একটা ফাংশনাল ইন্টারফেস লাগবে। আর এই ফাংশনাল ইন্টারফেসের বিহাইন্ডে মানে জাভা অটোমেটিক্যালি আসলে একটা অ্যানোনিমাস ক্লাসও তৈরি করবে, যে ক্লাসের ভিতরে ওই মেথডটা দিয়ে সে আসলে ল্যামডা এক্সপ্রেশনটাকে কাজ করাবে। আচ্ছা, ল্যামডা এক্সপ্রেশনের আরেকটা নাম হচ্ছে ক্লোজার। ল্যামডা এক্সপ্রেশনের আরেকটা নাম হচ্ছে ক্লোজার। ওকে, সো ফাংশনাল ইন্টারফেস কি? ফাংশনাল ইন্টারফেস আসলে, ফাংশনাল ইন্টারফেস আমরা নর্মাল যে ইন্টারফেস করছি ওই ইন্টারফেসের মতোই। তার মানে ইন্টারফেসের ভিতরে কি থাকে? অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে। কিন্তু নর্মালি ইন্টারফেসের ভিতরে অ্যাবস্ট্রাক্ট মেথড অনেকগুলো থাকতে পারে, সাথে কিছু ফাইনাল ভেরিয়েবল থাকতে পারে। কিন্তু এই যে ফাংশনাল ইন্টারফেস যখন আমি বলবো, তখন এটার ভিতরে শুধুমাত্র একটাই অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারবে, এবং সেটার ভিতরে কোনো ভেরিয়েবল থাকবে না। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে ফাংশনাল ইন্টারফেস। তো ফাংশনাল ইন্টারফেসে শুধুমাত্র একটাই অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারবে, আর কোনো মেথড থাকতে পারবে না। ঠিক আছে, তো সেটাকেই বলা হচ্ছে ফাংশনাল ইন্টারফেস। যেমন ধরো আমরা রানেবল ইন্টারফেস করছিলাম, যে রানেবল ইন্টারফেসের ভিতরে শুধুমাত্র রান মেথড আছে। সো রান অ্যাকচুয়ালি কি একটা রানেবল ইন্টারফেসটা আসলে একটা ফাংশনাল ইন্টারফেস। ওকে, তো এই যে ফাংশনাল ইন্টারফেস তুমি একটা ডিফাইন করবা, সেটা টার্গেট হিসেবে তুমি ল্যামডা এক্সপ্রেশনকে ইউজ করতে পারবা। ঠিক আছে, তো এই যে টার্গেট টাইপ, এটার উপরে ডিপেন্ড করবে ল্যামডা এক্সপ্রেশন তুমি কোন কনটেক্সটে ব্যবহার করতে পারবা, কোন কনটেক্সটে ব্যবহার করতে পারবা না। ঠিক আছে, তো এই ফাংশনাল ইন্টারফেসকে অনেক সময় স্যাম বলা হয়। ঠিক আছে, স্যাম মানে হচ্ছে সিঙ্গেল অ্যাবস্ট্রাক্ট মেথড। ঠিক আছে, ফাংশনাল ইন্টারফেসকে অনেক সময় স্যামও বলা হয়, যেটা হচ্ছে সিঙ্গেল অ্যাবস্ট্রাক্ট, যেহেতু একটাই অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে, এই কারণে সিঙ্গেল অ্যাবস্ট্রাক্ট মেথড। আচ্ছা, সো ল্যামডা এক্সপ্রেশনের তৈরি করার জন্য সবচেয়ে ফান্ডামেন্টাল যেটা হচ্ছে যে নতুন যে একটা অপারেটর তোমার আসছে, সেটা হচ্ছে অ্যারো অপারেটর। দেখো, হাইফেন দিয়ে তারপর হচ্ছে গ্রেটার দেন, এই অ্যারো অপারেটরটা দিয়ে হচ্ছে ল্যামডা এক্সপ্রেশন তৈরি করতে হয়। ঠিক আছে, লেফট সাইডে হচ্ছে ল্যামডা এক্সপ্রেশনের প্যারামিটার থাকবে, আর রাইট সাইডে হচ্ছে ল্যামডার বডি থাকবে। ঠিক আছে, এই বডিটা দুই ধরনের হইতে পারে, সিঙ্গেল এক্সপ্রেশন আবার ব্লক অফ কোড। ঠিক আছে, যেমন ধরো এখানে একটা এক্সাম্পল। দেখো, এটা একটা ল্যামডা এক্সপ্রেশন, তোমরা দেখতে পারো যে দুইটা ব্র্যাকেট দেওয়া আছে, ফার্স্ট ব্র্যাকেট ওই এটাই এটাই আসলে ওই ফাংশনের বডি। বডিটা কিরকম? একটা এক্সপ্রেশন, এক্সপ্রেশনটাকে ইভালুয়েট করলে কি পাবো? একটা ভ্যালু পাবো, এই ভ্যালুটাই আসলে রিটার্ন হবে এই মেথড থেকে। যেহেতু এটা অ্যানোনিমাস মেথড, যার মানে কোনো নাম নাই। ঠিক আছে, যেহেতু এটা অ্যানোনিমাস মেথড, যার কারণে এটার কোনো নাম নাই, সে এটাই হচ্ছে আমাদের ল্যামডা এক্সপ্রেশন। এটার করেসপন্ডিং যদি তুমি আসলে একটা নর্মাল মেথড চিন্তা করতে, তাহলে এরকম হইতো যে ডাবল রিটার্ন করবে, মেথডের একটা নাম দিতা, এরপরে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটার ভিতরে হচ্ছে তুমি মেথডের বডি দিতা যে রিটার্ন। মানে এইটা আর এটা সেম জিনিস, এটা হচ্ছে নাম দিয়ে মেথড, আর এটা হচ্ছে অ্যানোনিমাস মেথড, যেটাকে আমরা ল্যামডা এক্সপ্রেশন বলতেছি। ঠিক আছে, ওকে। সো আরেকটা দেখো ল্যামডা এক্সপ্রেশন, এটা ওইটার ভিতর তো একদম ডাইরেক্টলি একটা জাস্ট একটা সিঙ্গেল ভ্যালু দিচ্ছিল। এটা দেখো ম্যাথ ডট র্যান্ডম দিয়ে তৈরি করা হচ্ছে, তার মানে হচ্ছে প্রত্যেকবার ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু আসবে। আবার এটা দেখো, এখানে একটা সে প্যারামিটার পাস করছে এন, এবং এনটাকে হচ্ছে সে চেক করতে চাই তার অড না ইভেন, সেটা চেক করে সে বুলিয়ান ভ্যালুটা সে রিটার্ন করতেছে। ঠিক আছে, সো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ল্যামডা এক্সপ্রেশন হইতে পারে, এবং যত খুশি তুমি প্যারামিটার এখানে দিতে পারবা। ঠিক আছে, নরমালি এই প্যারামিটার গুলো হচ্ছে সে ওই তুমি কোন টার্গেটে ইউজ করতেছো, টার্গেটের উপর বেস করে সে হচ্ছে ইনফার করে নিবে প্যারামিটারের টাইপ। এখানে কোনো টাইপ দেওয়া হয় নাই, তো তুমি চাইলে এক্সপ্লিসিটলি টাইপ মেনশন করতে পারো।
এবার আসি ফাংশনাল ইন্টারফেসটা কিরকম। এই যেমন ধরো এখানে একটা ফাংশনাল ইন্টারফেস দেওয়া আছে, দেখো নরমাল ইন্টারফেসের মতোই ইন্টারফেস, তারপর হচ্ছে ইন্টারফেসের নাম, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তো ইন্টারফেসের বডির ভিতরে দেখো একটাই অ্যাবস্ট্রাক্ট মেথড যে ডাবল গেট ভ্যালু, ঠিক আছে। তো এটাকেই আমরা বলবো ফাংশনাল ইন্টারফেস। নরমাল ইন্টারফেসের মতোই, কিন্তু শুধু হচ্ছে একটাই যখন মেথড, তখনই আমরা এটাকে ফাংশনাল ইন্টারফেস বলতে পারবো বা স্যাম। ওকে, এখন এই ল্যামডা এক্সপ্রেশন একা একা এক্সিকিউট হইতে পারে না, এটার জন্য একটা টার্গেট টাইপ লাগে, ঠিক আছে। টার্গেট টাইপটাই হইতে পারবে যে আমাদের এই ফাংশনাল ইন্টারফেস। তার মানে ফাংশনাল ইন্টারফেসের ভিতরে আমরা চাইলে টার্গেট হিসেবে এই ল্যামডা এক্সপ্রেশন দিতে পারবো। যেমন ধরো আমাদের মাই নাম্বার, ওই যে ইন্টারফেসটা আছে, এটার একটা রেফারেন্স যদি আমি নেই মাই নাম, এই রেফারেন্সের ভিতরে আমি চাইলে এই যে আমাদের একটা ল্যামডা এক্সপ্রেশন এটা অ্যাসাইন করতে পারবো। কেন অ্যাসাইন করতে পারবো? কারণ ম্যাথ হচ্ছে ওই মাই মাই নাম্বার যে ইন্টারফেস, এটার ভিতরে যে মেথডটা আছে সেই মেথডটাও রিটার্ন করে কি ডাবল রিটার্ন করে। সো এবং আমাদের যে ল্যামডা এক্সপ্রেশন দিছি এটার ভিতরে সে ডাবল রিটার্ন করে। সো ম্যাচ হয়ে গেছে এবং এটা টার্গেট হয়ে গেছে এখন মাই নাম। এখন আমরা চাইলে এই মাই নাম ডট দিয়ে গেট যে ভ্যালু ফাংশনটা আছে সেই ফাংশন কল দিয়ে এই ল্যামডা এক্সপ্রেশনটাকে এক্সিকিউট করতে পারবো, ঠিক আছে। যেমন ধরো সিস্টেম ডট আউট, এখানে প্রিন্ট যদি করতে চাই মাই নাম ডট গেট ভ্যালু, এই ফাংশনটা কল দিলে আসলে ফাংশনের কি বডি আছে? বডি কিন্তু নাই। বডি কোন থেকে নিবে? সে এই যে ল্যামডা এক্সপ্রেশনের বডিটা আছে এটাকে সে ওই ওই ইন্টারফেসের মেথডের বডি হিসেবে নিয়ে তারপরে এক্সিকিউট করবে। আর বিহাইন্ড দ্য সিন আসলে কি হবে, একটা অ্যানোনিমাস ক্লাস তৈরি হবে, যে ক্লাস কি করবে এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করবে। আর এই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে চাইলে কি লাগবে, তার একটা মেথডের বডি লাগবে, আর এই বডিটা সেই ল্যামডা এক্সপ্রেশন থেকে নিয়ে নেবে। দেখো বোঝা গেল কিনা? এটি হচ্ছে আমাদের ল্যামডা এক্সপ্রেশন কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে। সো এটার ক্ষেত্রে ওই যে যখন তুমি অ্যাসাইন করবা, মানে এই যে টার্গেটে আমরা দিলাম মাই নাম্বার টার্গেটে দিলাম, এই ক্ষেত্রে তোমার ম্যাচ করতে হবে, রিটার্ন টাইপ ম্যাচ করতে হবে, প্যারামিটার ম্যাচ করতে হবে, ঠিক আছে, তা নাহলে তুমি দিতে হবে। ফুল এক্সাম্পল দেখো এখানে। এখানে ফুল এক্সাম্পলটাতে দেখো যে উপরে হচ্ছে আমাদের ফাংশনাল ইন্টারফেস মাই নাম্বার, এটার ভিতরে একটা মেথড আছে গেট ভ্যালু। আমরা দেখো পরবর্তীতে এই মাই নাম্বার ইন্টারফেসের একটা রেফারেন্স তৈরি করছি, এই রেফারেন্সে এই যে ল্যামডা এক্সপ্রেশনটা অ্যাসাইন করছি টার্গেট, যেহেতু এইটার যে রিটার্ন টাইপ ডাবল, আমার তার ভিতরে যে মেথড সেটারও রিটার্ন টাইপ হচ্ছে ডাবল, তো আমরা এটার ভিতরে এটা অ্যাসাইন করতে পারছি। এই অ্যাসাইনের বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে, একটা অ্যানোনিমাস ক্লাস তৈরি করা হচ্ছে, যে ক্লাস হচ্ছে মাই নাম্বার ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতেছে, এবং ইমপ্লিমেন্ট করার জন্য তার কি এই মেথডের একটা বডি লাগবে, বডিটা নিবে সে এই ল্যামডা এক্সপ্রেশন থেকে, ঠিক আছে। এরপরে তার মানে কি মাই নাম্বার যখন গেট ভ্যালু আমরা কল দিব তাহলে আসলে এই বডিটাই এক্সিকিউট হবে, ঠিক আছে। ওকে, সো এখানে আর একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো এখানে আর একটা ল্যাম্বা এক্সপ্রেশন দিয়েছে, এখন কি ডিফারেন্ট বডি এক্সিকিউট হবে, সেটা হচ্ছে এই র্যান্ডম বডি। ওকে, এখানে দেখো নিচে এটা দেখা যাচ্ছে কিনা, এটা হচ্ছে ধরো যদি তুমি অন্যরকম রিটার্ন টাইপ দাও, যেমন ধরো এই ল্যাম্বা এক্সপ্রেশনের রিটার্ন টাইপ স্ট্রিং, যেহেতু দুই পাশে ডবল কোটেশন আছে, এটা কিন্তু কম্পাইল টাইমে এরর করবে, কারণ হচ্ছে আমাদের যে ফাংশনাল ইন্টারফেস এটার রিটার্ন টাইপ হচ্ছে ডাবল, এটা হচ্ছে স্ট্রিং, যার কারণে কাজ করবে না। ওকে, দেন দেখো এখানে আর একটা এক্সাম্পল, এটার ক্ষেত্রে কি বুলিয়ান সে রিটার্ন করতেছে এবং একটা প্যারামিটার আছে ইন্টিজার এন। তো আমাদের যে ল্যাম্বডা এক্সপ্রেশনটা এটা টার্গেট হিসেবে ইউজ করবে সেটারও একটা প্যারামিটার এন থাকতে হবে এবং বুলিয়ান রিটার্ন করতে হবে। যেমন ধর এখানে এন প্যারামিটার হিসেবে আছে এবং এখানে এন এর কোনো টাইপ দেওয়া হয় নাই, কিন্তু সে কনটেক্সট থেকে বুঝে নিবে, ইনফার করে নিবে যে যেহেতু এটার প্যারামিটার দেওয়া আছে ইন্টিজার, তাহলে আসলে এই এন এর টাইপও ইন্টিজার হবে, ঠিক আছে। দেন সে এখানে দেখো জাস্ট ইভেন চেক করতেছে, এটা হচ্ছে গ্রেটার দেন 0 চেক করতেছে, ঠিক আছে। তো এটা যখন কল দেওয়া হবে ডট টেস্ট, এই যে এই ফাংশনটাকে যখন কল দেওয়া হবে, তখন ভিতরে যেই ভ্যালু পাঠানো হোক না কেন এই বডিতে গিয়ে সে এক্সিকিউট হবে, ঠিক আছে। আচ্ছা, তো তুমি চাইলে এক্সপ্লিসিটলি এই প্যারামিটারটা মানে দিতে পারো, যেমন ধরো এখানে এক্সপ্লিসিটলি ইন্টিজার প্যারামিটারটা দেওয়া হয়েছে, বাট না দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তো যখন তোমার প্যারামিটার একটাই থাকবে, যদি প্যারামিটার একটাই হয় সেই ক্ষেত্রে ব্র্যাকেট না দিলেও চলবে, ঠিক আছে। যদি প্যারামিটার একটাই হয় সেই ক্ষেত্রে ওই যে দুইটা যে ফার্স্ট ব্র্যাকেট সেটা না দিলেও চলবে, ঠিক আছে। ওকে, সো এটাকে যদি আমরা এক্সিকিউট করি এরকম 10 ইজ ইভেন, 9 ইজ নট ইভেন। আর একটা দেখো এখানে দুইটা প্যারামিটার নেওয়া হয়েছে, ফাংশনাল ইন্টারফেসে প্যারামিটার দুইটা, একটা হচ্ছে এন আর ডি।
এবং এখানে যে ল্যামডা এক্সপ্রেশন বানানো হয়েছে এটারও দুইটা প্যারামিটার আছে, ঠিক আছে, ম্যাচ করতে হবে। তো তোমার ওই ফাংশনাল ইন্টারফেস আর প্যারামিটারেরই এটা ম্যাচ করতে হবে, ঠিক আছে। দেন এটা ভ্যালু রিটার্ন করতেছে, এটাও বুলিয়ান ভ্যালু রিটার্ন করতেছে, যার কারণে আমরা ইন্সপেক্টর কল দিতে পারতেছি। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? হ্যালো, মানে এখন শোনা? স্যার, হ্যাঁ এখন শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। সো এখানে হচ্ছে দুইটা প্যারামিটার নেওয়া হয়েছে। তো এখানেও দুইটা প্যারামিটার ম্যাচ করতে হবে ল্যামডা এক্সপ্রেশন, আর ল্যামডা এক্সপ্রেশন বুলিয়ান রিটার্ন করতেছে, এই টেস্টেরও বুলিয়ান রিটার্ন করতেছে। সো দেন ইন্সপেক্টর ডট টেস্ট কল দিলে আহ দুইটাই সে একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করতেছে, যেটা আমরা ইফ এর টেস্ট হিসেবে ইউজ করতেছি। ওকে, তো এই পর্যন্ত আমরা সবই দেখলাম হচ্ছে এক্সপ্রেশন ল্যামডা, তার মানে এই ল্যামডার বডি শুধুমাত্র একটাই এক্সপ্রেশন ইভালুয়েট করে যে রেজাল্ট আসতেছে সেটাই রিটার্ন করে দিচ্ছে, এবং এই রিটার্ন করার জন্য আমাকে মেথডে কোনো এক্সপ্লিসিট রিটার্ন স্টেটমেন্ট লিখতে হচ্ছে না, ঠিক আছে। তো এই কারণে এগুলোকে বলে এক্সপ্রেশন ল্যামডা। তো এই এক্সপ্রেশন ল্যামডার ক্ষেত্রে সেই এক্সপ্রেশন থেকে যে রেজাল্টই পাই সেটাই অটোমেটিক্যালি রিটার্ন করে দেয়, এটা তোমাকে রিটার্ন স্টেটমেন্ট লিখতে হয় না। আমরা এখন দেখবো হচ্ছে ব্লক ল্যামডা এক্সপ্রেশন। ব্লক ল্যামডার ক্ষেত্রে হচ্ছে তোমাকে রিটার্ন এক্সপ্রেশন এক্সপ্লিসিটলি লিখতে হবে, এবং ব্লক ল্যামডা বুঝতে পারতেছো মাল্টিপল স্টেটমেন্ট হবে। তো সেই ক্ষেত্রে তোমাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা ব্লক তৈরি করতে হবে, যে ব্লকের ভিতরে তুমি যেটা রিটার্ন করবা সেটাই রিটার্ন হবে। যেমন ধরো এখানে একটা ব্লক ল্যামডা দেখানো হয়েছে, নিউমেরিক ফাংশন। এটা হচ্ছে আমাদের ফাংশনাল ইন্টারফেস। এই ফাংশনাল ইন্টারফেসের রাইট সাইডে দেখো এই যে এন প্যারামিটার দেওয়া হয়েছে, এবং এটা থেকে অ্যারো দিয়ে দেওয়ার পরে যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা পুরোটা ব্লক। এই ব্লকের ভিতরে সে কোনো একটা কাজ টাজ করছে, কাজ টাজ করে তারপর হচ্ছে রিটার্ন রেজাল্ট। এই রেজাল্টটা কি ইন্টিজার, এই ইন্টিজারের সাথে ম্যাচ করতেছে। So এটা যে রেজাল্ট রিটার্ন করতেছে সেটাই চলে যাবে এখানে। এখন এখানে সেমিকোলনটা একটু ভালো করে খেয়াল করো, এই সেমিকোলনটার মানে কি, আমরা কিন্তু আসলে পুরোটা একটা স্টেটমেন্ট, তার মানে এই নিউমেরিক্যাল ফাংশন এখানে যে একটা ফ্যাক্টরিয়াল ডিক্লেয়ার করছি, এই ডিক্লেয়ারের রাইট সাইডের অংশটা এই জায়গায় এসে শেষ হয়েছে। এই জন্য এখানে কিন্তু একটা সেমিকোলন আছে, তার মানে এই পুরাটা এই যে মাল্টি লাইনের 1 2 3 4 5 6 এই 6টা লাইন মিলে আসলে কিন্তু একটা স্টেটমেন্ট, ঠিক আছে। যার কারণে এখানে কিন্তু লাস্টে তোমাকে সেমিকোলন দিতে হবে, ঠিক আছে। এরপর দেখো ফ্যাক্টরিয়াল ডট ফাংশন কল দেওয়া হয়েছে, সো এটা ফ্যাক্টরিয়াল রিটার্ন করতেছে। ওকে, সো এটা হচ্ছে ব্লক ল্যাম্বডা। আর এর আগে আমরা যেটা দেখছি এক্সপ্রেশন ল্যাম্বডা, ঠিক আছে। জেনেরিক ফাংশনাল ইন্টারফেস, তার মানে আমরা চাইলে ফাংশনাল ইন্টারফেস যেটা থাকবে সেটাকে জেনেরিকও করতে পারবো, ঠিক আছে। জেনেরিক অলরেডি তোমরা পড়ে আসছো, টাইপ প্যারামিটার পাস করা যাবে। যেমন ধরো এখানে হচ্ছে ফাংশনাল ইন্টারফেস, এটাকে জেনেরিক করা হয়েছে, একটা টাইপ প্যারামিটার পাস করা হবে সেই টাইপেরই ফাংশনটা। এখন আমরা যখন এই ফাংশনাল ইন্টারফেসের কোনো রেফারেন্স তৈরি করবো, দেখো এখানে একটা টাইপ ফিক্স করে দিলাম স্ট্রিং এর জন্য। তাহলে আমার মেথডটা কি হবে, স্ট্রিং ফাংশন স্ট্রিং রিটার্ন করবে আর স্ট্রিং প্যারামিটার হিসেবে নিবে, তার মানে এই এসটিআরটা আসলে কি স্ট্রিং, ঠিক আছে, এবং রিটার্নও করবে স্ট্রিং, সে ফাংশন থেকে স্ট্রিং রিটার্ন করতেছে, ঠিক আছে, কোনো একটা কাজ টাজ করে। আবার যে সেম ফাংশনাল ইন্টারফেসে আমরা এবার ইন্টিজার পাঠিয়ে দিলাম, এখন তাহলে আমি যে ল্যামডা এক্সপ্রেশন দিব এটার ভিতরে প্যারামিটারটা হবে ইন্টিজার এবং রিটার্ন টাইপও হবে ইন্টিজার, তার মানে আমরা একই সেম ফাংশনাল ইন্টারফেস দুইটা ল্যামডা এক্সপ্রেশন টাইপের জন্য ব্যবহার করতে পারলাম, ঠিক আছে। সো এটা হচ্ছে জেনেরিক ফাংশনাল ইন্টারফেস। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো পাসিং ল্যামডা এক্সপ্রেশন এজ আর্গুমেন্ট। সো এতক্ষণ পর্যন্ত আমরা যে টার্গেট টাইপ দেখলাম, টার্গেট টাইপ সবই ছিল কি রেফারেন্স, মানে ফাংশনাল ইন্টারফেসের রেফারেন্সে আমরা ল্যামডা এক্সপ্রেশন ইউজ করতেছিলাম। এখন যেটা করব হচ্ছে যে কোনো একটা মেথডের প্যারামিটার হিসেবে আমরা চাইলে এই ল্যামডা এক্সপ্রেশন পাস করতে পারি। কিভাবে, এক্সাম্পল দেখো, এখানে একটা ফাংশনাল ইন্টারফেস দেখো স্ট্রিং ফাংশন, এবং তার ভিতরে যে মেথডটা আছে মেথডের রিটার্ন টাইপ হবে স্ট্রিং, প্যারামিটারও স্ট্রিং। ওকে, আচ্ছা, আর এই মেইন যে ক্লাস আছে এই ক্লাসের ভিতরে দেখো একটা মেথড আছে স্ট্রিং অফ। এটার প্রথম প্যারামিটারটাও ভালো করে খেয়াল করো, প্রথম প্যারামিটারটা আসলে কি, ওই যে ফাংশনাল ইন্টারফেস আছে সেটাই হচ্ছে তার প্রথম প্যারামিটার। তার মানে যেহেতু এই জায়গায় একটা ফাংশনাল ইন্টারফেস প্যারামিটার হিসেবে আছে, তার মানে এই মেথডের প্যারামিটার হিসেবে আমি চাইলে একটা ল্যামডা এক্সপ্রেশন পাস করে দিতে হবে। যেই ল্যামডা এক্সপ্রেশন পাস করবো সেটাই হয়ে যাবে কি ওই ইন্টারফেসের মেথডের বডি। তার মানে এখানে যখন এসএফ ডট ফাংশন কল দিবে তখন আসলে এই ল্যামডা এক্সপ্রেশনটাই এক্সিকিউট হবে, ঠিক আছে। যেমন ধরো এখানে স্ট্রিং অফ, ঠিক আছে, প্রথম হচ্ছে এই যে এই স্ট্রিং, এই স্ট্রিং অফ দেখো ফাংশনটাকে কল দেওয়া হচ্ছে,
কল দেওয়ার ভিতরে প্রথম যে প্যারামিটারটা, এটা একটু খেয়াল করো, প্রথম প্যারামিটারটা এটা কি একটা ল্যাম্বডা এক্সপ্রেশন, যেটা কোথায় যাবে এই ইন্টারফেসের রেফারেন্সে, এবং এই ইন্টারফেস রেফারেন্স দিয়ে যখন ফাংশন কল হবে তখন আসলে কি এই বডিটাই এক্সিকিউট হবে, মানে ল্যাম্বডা এক্সপ্রেশনটাই এক্সিকিউট হবে, ঠিক আছে? ওকে। আবার দেখো, এটা যে তুমি শুধু এক্সপ্রেশন ল্যাম্বডা দিতে পারবা সেরকম নাই, যে পরের এক্সাম্পলটা দেখো, এখানে হচ্ছে পুরো বডি দেওয়া হয়েছে ল্যাম্বডা বডি ব্লক ল্যাম্বডা, যেটা তার মানে এখান থেকে শুরু হয়েছে দেখো প্যারামিটারটা, প্রথম প্যারামিটার এখান থেকে শুরু হয়ে তার পুরো ল্যাম্বডা এক্সপ্রেশন অফ ব্লক ল্যাম্বডা এখানে গিয়ে এই যে এই সেকেন্ড ব্র্যাকেটের এখানে গিয়ে শেষ হয়েছে, এরপরে কমা দিয়ে পরের প্যারামিটার দিচ্ছে। তার মানে এখান থেকে এই পর্যন্ত পুরাটা আসলে কি একটা প্যারামিটার, যেটা চলে যাবে এই রেফারেন্সে, ঠিক আছে, এই মেথডের এই প্রথম প্যারামিটারের রেফারেন্স হিসেবে। ঠিক? তো এভাবে আমরা চাইলে ল্যাম্বডা এক্সপ্রেশনকে মেথডের আর্গুমেন্ট হিসেবেও পাস করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, ল্যাম্বডা এক্সপ্রেশন থেকে চাইলে এক্সেপশনও থ্রো করা পসিবল, কিন্তু সেক্ষেত্রে জাস্ট ওই ফাংশনাল ইন্টারফেসে থ্রোস কথাটা লেখা থাকতে হবে, ঠিক আছে? যেমন ধরো আমাদের একটা নিজস্ব উম, আহ, আহ, আমাদের এইখানে একটা ফাংশনাল ইন্টারফেস আছে যেটা একটা থ্রোস এমটিআর এক্সেপশন। এই এমটিআর এক্সেপশনটা এখানে নিচে দেখো বানানো হয়েছে এক্সটেন্ড এক্সেপশন, তার মানে এটা একটা আমাদের নিজস্ব এক্সেপশন। এই এক্সেপশনটা থ্রো করতেছে এই ফাংশন। এখন এই ফাংশনে যখন আমরা কোনো ল্যাম্বডা এক্সপ্রেশন অ্যাসাইন করব, তখন চাইলেই আমরা এই এক্সেপশনটা থ্রো করতে পারবো। যেমন ধরো এখানে আহ, এখানে দেখো ডাবল নিউমেরিক ফাংশন, ওই যে আমাদের ইন্টারফেস সেটার একটা রেফারেন্স নেওয়া হয়েছে, এবং এই পাশে রাইট সাইডে একটা ল্যাম্বডা এক্সপ্রেশন আছে। এবং এই ল্যাম্বডা এক্সপ্রেশনটা কি ব্লক ল্যাম্বডা, ব্লক ল্যাম্বডার ভিতরে দেখো এই যে থ্রো নিউ এমটি অ্যারে এক্সেপশন, এই এক্সেপশনটা থ্রো করা হয়েছে। এটা তখনই তুমি পসিবল যখন তোমার এই ফাংশনাল ইন্টারফেস ক্লোজটা করতেছে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু কম্পাইল টাইমে এরর দিবে, ঠিক আছে? নেক্সট দেখো ভেরিয়েবল ক্যাপচার। সো ল্যাম্বডা এক্সপ্রেশন যেহেতু হচ্ছে মানে লোকালি থাকে, তার মানে কোনো একটা মেথডের বডিতে বা কোনো একটা কনস্ট্রাক্টরের বডিতে বা এরকম একটা লোকালি থাকে। সো তুমি চাইলে ওই লোকালের যেসব ভেরিয়েবল আছে সেগুলোকে তুমি চাইলে ক্যাপচার করতে পারবে। তার মানে যদি কোনো একটা ক্লাসের ভিতরে থাকে, ওই ক্লাসের ইনস্ট্যান্স ভেরিয়েবল সে ইউজ করতে পারবে, স্ট্যাটিক ভেরিয়েবল সে ইউজ করতে পারবে, ঠিক আছে? দুইটাই সে অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, লোকাল ভেরিয়েবলও সে অ্যাক্সেস করতে পারবে, কিন্তু লোকাল ভেরিয়েবলের ক্ষেত্রে একটা শর্ত হচ্ছে লোকাল ভেরিয়েবলটা পরবর্তীতে আর চেঞ্জ করা যাবে না। তার মানে এটাকে হচ্ছে ইফেক্টিভলি ফাইনাল হয়ে যাবে। যদি তুমি পরবর্তীতে চেঞ্জ করো তাহলে হচ্ছে তোমার কম্পাইল টাইম এরর দিবে, বাট চেঞ্জ না করলে কোনো এরর দিবে না। যেমন ধরো এখানে একটা এক্সাম্পল লোকাল ভেরিয়েবল নিয়ে, এই হচ্ছে আমাদের ফাংশনাল ইন্টারফেস। এখানে দেখো লোকাল ভেরিয়েবল আছে হচ্ছে নাম। আমার যে ল্যাম্বডা এক্সপ্রেশনটা আছে এটার ভিতরে ওই নামটাকে ইউজ করা হয়েছে, ঠিক আছে? তার মানে এই 10 ভ্যালুটা এখানে চলে আসছে। তো এই জায়গায় কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যদি এটাকে চেঞ্জ করো, যেমন ধরো এই যে পরের লাইনটা কমেন্ট করে দেওয়া হয়েছে নাম প্লাস প্লাস, তার মানে এটাকে চেঞ্জ করো, তার মানে কি এটা ফাইনাল আর থাকলো না। তখনই তোমাকে এটা কম্পাইল টাইম এরর দিবে। অথবা ল্যামডার বাহিরে পরবর্তীতে গিয়ে এটা ভ্যালুটাকে চেঞ্জ করো, তাহলে কি আর এটা ফাইনাল থাকলো না, সো ইফেক্টিভ ফাইনালটা চলে যাবে, তখনই তোমাকে কম্পাইল টাইম এরর দিবে। তার মানে তুমি এটাকে আর এই ল্যামডা এক্সপ্রেশনের ভিতরে ইউজ করতে পারবা না, ঠিক আছে? তো ইনস্ট্যান্স ভেরিয়েবল আর স্ট্যাটিক ভেরিয়েবলের ক্ষেত্রে এটা সমস্যা নাই, শুধু লোকাল ভেরিয়েবলের ক্ষেত্রে এটা সমস্যা, এটা তোমার রাখতে হবে। সো লোকাল ভেরিয়েবলের ক্ষেত্রে সেটা ইফেক্টিভলি ফাইনাল, তুমি যদি চেঞ্জ করো তাহলে এরর দিবে। ওকে, দেখো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? নেক্সটে চলে যাচ্ছি মেথড রেফারেন্স। তো এই ল্যাম্বডা এক্সপ্রেশনের মতো মেথডের রেফারেন্সও তুমি চাইলে এই ফাংশনাল ইন্টারফেসের ভিতরে অ্যাসাইন করতে পারবে এবং মেথডের আর্গুমেন্ট হিসেবে পাস করতে পারবে। তো এটাকেই বলা হচ্ছে মেথড রেফারেন্স। এই পর্যন্ত আমরা কি মেথডকে শুধুমাত্র কল দিছি, কখনো মেথডের রেফারেন্স তৈরি করি না, ঠিক আছে? তো আমরা এখন হচ্ছে মেথডের রেফারেন্স তৈরি করব। একটু আগে কি আমরা অ্যানোনিমাস মেথডের বডি তৈরি করে সেটাকে পাস করতেছিলাম, এখন আর অ্যানোনিমাস মেথডের বডি তৈরি করবো না। সাপোজ ধরো আমার অন্য কোথাও একটা মেথড ইমপ্লিমেন্ট করা আছে, ওই মেথডের আমি রেফারেন্স পাঠাই দিব, সেটার বডি এই ফাংশনাল ইন্টারফেসের অ্যাটাচ হয়ে যাবে, সে দেন আমি ওইটার মাধ্যমে ওই বডিটাকে এক্সিকিউট করতে পারবো। তো মেথডের রেফারেন্স দেওয়ার জন্য একটা অপারেটর আছে, এই অপারেটরটা তোমরা একদম অপারেটরের চ্যাপ্টারে দেখছিলা, এটা হচ্ছে ডাবল কোলন অপারেটর। দেখো ক্লাসের নাম তারপরে ডাবল কোলন দিয়ে মেথডের নাম। এক্সপ্লিসিটলি যেটা খেয়াল করবা যে মেথডের নামের পরে কিন্তু কোনো ফার্স্ট ব্র্যাকেট নাই। নরমালি আমরা যে কোনো জায়গায় মেথডের নাম আসলেই কি ফার্স্ট ব্র্যাকেট থাকে, ডেফিনিশনের সময় ফার্স্ট ব্র্যাকেট থাকে, যখন তুমি কল দিবে তখনও তোমার মেথডের নামের সাথে ফার্স্ট ব্র্যাকেট থাকে। কিন্তু এই জায়গায় মেথডের নামের সাথে কোনো ফার্স্ট ব্র্যাকেট থাকবে না, কারণ আমরা এই জায়গায় মেথডটাকে ডিফাইনও করবো না, কলও দিব না। এখানে আমরা কি করব, মেথডের রেফারেন্সটা অন্য আরেকজনকে দিয়ে দিব, ঠিক আছে? তো এক্সাম্পল দেখো, এখানে আমাদের একটা ফাংশনাল ইন্টারফেস আছে স্ট্রিং ফাংশন। এটার ভিতরে দেখো একটাই মেথড রিটার্ন করতেছে স্ট্রিং, প্যারামিটারও স্ট্রিং। ওকে,
এখন এখানে একটা ক্লাস আছে, দেখো এই ক্লাসের ভিতরে একটা স্ট্যাটিক মেথড আছে স্ট্রিং রিভার্স। তার মানে এই মেথডটা কি করে, একটা স্ট্রিং ইনপুট নেয়, সেটাকে রিভার্স করে রিটার্ন করে। আচ্ছা, আমরা এখানে দেখো এই যে এখানে একটা মেথড আছে স্ট্রিং অফ, এটার প্রথম প্যারামিটারটা হচ্ছে ওই ফাংশনাল ইন্টারফেস, ঠিক আছে, ওই ফাংশনাল ইন্টারফেস। তার মানে এটার ভিতরে আমি চাইলে ল্যাম্বডা এক্সপ্রেশন যেরকম পাঠাইতে পারবো, মেথডের রেফারেন্সও পাঠাইতে পারবো। এবং এক্স্যাক্টলি আমরা এটাই করছি। দেখো ওই যে ক্লাসটা, এই ক্লাসের ভিতরে যে মেথডটা আছে str রিভার্স, এই মেথডটাকে আমরা এই প্যারামিটার হিসেবে পাস করে দিচ্ছি। তার মানে স্ট্রিং অফ ডাবল কোলন তারপর হচ্ছে স্ট্রিং রিভার্স। তার মানে এই যে প্রথম প্যারামিটার, এটার ভিতরে আমরা কি করে দিলাম, এই মেথডের বডিটা পাস করে দিলাম এটার কাছে। এখন এখানে যখন sf ডট ফাংশন কল হবে, আসলে কোন মেথডটা এক্সিকিউট হবে, এই যে এই ক্লাসের এই মেথডটা এক্সিকিউট হবে, ঠিক আছে। দেখো বোঝা গেল কিনা, এটা হচ্ছে মেথড রেফারেন্স, ঠিক আছে। এবং স্পেসিফিকলি এই ক্ষেত্রে হচ্ছে আমরা স্ট্যাটিক মেথড পাঠাইছি, এই কারণে হচ্ছে ক্লাসের নাম দিয়ে ডাবল প্লট। আমরা যদি চাই যে ওকে নন স্ট্যাটিক মেথডকে পাঠাবো, তাহলে হচ্ছে আমাদের লাগবে অবজেক্টের রেফারেন্স দেন হচ্ছে ডাবল কলন দিয়ে মেথডের নাম। যেমন ধরো এখানে একটা নন স্ট্যাটিক মেথড আছে, এই নন স্ট্যাটিক মেথডকে যদি আমরা পাস করতে যাই, প্রথমে একটা অবজেক্ট তৈরি করতে হবে। দেখো এই যে ক্লাসের একটা অবজেক্ট তৈরি করা হয়েছে, দেন ওই অবজেক্ট দিয়ে ডাবল কলন দিয়ে মেথডের নাম। তাহলে এখন সে হচ্ছে এই মেথডটা এই রেফারেন্সে পাঠিয়ে দিবে, দেন এটা এক্সিকিউট হবে, ঠিক আছে। সো মেথডের রেফারেন্স দুইটাই পাঠানো যাবে, স্ট্যাটিকটাও পাঠানো যাবে, নন স্ট্যাটিকটাও পাঠানো যাবে। স্ট্যাটিক এর ক্ষেত্রে ক্লাসের রেফারেন্স লাগবে, নন স্ট্যাটিক এর ক্ষেত্রে অবজেক্টের রেফারেন্স লাগবে। আচ্ছা, আরেকটা ওয়ে আছে যেই ক্ষেত্রে নন স্ট্যাটিক মেথডও ক্লাসের রেফারেন্স দিয়ে পাঠানো যায়, সেই ক্ষেত্রে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে যে ওই ক্লাসের অবজেক্টটা ওই মেথডের প্রথম প্যারামিটার হিসেবে পাস করতে হবে, ঠিক আছে। তো এইটা করলে তাহলে আর তোমার সমস্যা থাকবে না, সেক্ষেত্রে তুমি ক্লাসের নাম দিয়েও ইনস্ট্যান্স মেথডের নাম পাস করতে হবে। আচ্ছা, যেহেতু একটা মেথডের কি দুই রকম ভেরিয়েশন থাকতে পারে, ধরো সেই সুপার ক্লাসেরটা হচ্ছে ওভাররাইড করছে, তুমি যদি সুপারেরটা এক্সিকিউট করতে চাও তাহলে হচ্ছে সুপার ডাবল কোলন দিয়ে মেথডের নাম দিতে হবে, অথবা যেই ক্লাস সেই ক্লাস ডট সুপার দিয়ে তারপর ডাবল কোলন দিয়ে মেথডের নাম দিতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে যদি সুপারেরটা পাঠাতে হবে। এটার একটা এক্সাম্পল আছে, এটা তোমরা বাসায় একটু দেখো, আর আমি ল্যাবে দেখাই দেবো। আর ফাইনাল দেখো এটা হচ্ছে মেথড রেফারেন্স, যদি আমরা জেনেরিক্স এ পাঠাইতে চাই সেম জিনিস, জাস্ট হচ্ছে এখানে টাইপ প্যারামিটারটা কিভাবে পাস করতে হবে সেটা একটু দেখার উদ্দেশ্য। যেমন ধরো আমরা এই মেথডের বডিটাকে হচ্ছে রেফারেন্স হিসেবে পাস করতে চাই কাউন্ট মেথড, কিন্তু এই মেথডটা হচ্ছে জেনেরিক মেথড, তার মানে এটা একটা টাইপ প্যারামিটার দিতে হবে। তাহলে আমরা কিভাবে দিব, যেটা দেখো এই যে যখন এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটাও আমার হচ্ছে টাইপ প্যারামিটার রিসিভ করে, ঠিক আছে। এখন এটার প্রথম প্যারামিটারটা হচ্ছে আমাদের ফাংশনাল ইন্টারফেস, এই ফাংশনাল ইন্টারফেসের ভ্যালু হিসেবে আমরা হচ্ছে এই মেথডটাকে পাস করতে চাই। এই মেথডটা পাস করার সময় দেখো এই যে আমরা এখানে ডাবল কোলনের পরে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, ক্লাসের নাম তারপর হচ্ছে ডাবল কোলনের পরে এখানে হচ্ছে আমরা টাইপ প্যারামিটারটা ফিক্স করে দিব যে ওকে আমি ইন্টিজার টাইপ হিসেবে এই মেথডের রেফারেন্সটা পাস করতে চাই। আবার পরবর্তীতে দেখো এটা স্ট্রিং হিসেবে টাইপ প্যারামিটারটা পাস করা হচ্ছে। তো টাইপ প্যারামিটারটা খেয়াল রাখতে হবে, যেহেতু এটা মেথডের মেথডটা হচ্ছে জেনেরিক, সো এই কারণে আমরা হচ্ছে টাইপ প্যারামিটার ডাবল কোলনের পরে দিল, ঠিক আছে। ওকে, তো মেথডের এই যে জেনেরিক্স এর সাথে মেথড রেফারেন্স ইউজ করাটা আসলে অনেক জায়গায় ইউজফুল। যেমন ধরো জাভার কিছু বিল্ট ইন ক্লাস আছে, সেই সব ক্ষেত্রে এই জিনিসটা লাগে। কালেকশন ফ্রেমওয়ার্ক বলে একটা আছে, তো এই কালেকশন ফ্রেমওয়ার্কের ভিতরে তোমার এই জিনিসটা লাগে। যেমন ধরো এক্সাম্পল দেখো, ধরো তোমার নিজের একটা ক্লাস আছে, এই ক্লাসের ভিতর কোনো একটা ভ্যালু আছে, তো তুমি তোমার নিজের ক্লাসের অবজেক্টকে যদি সর্ট করতে চাও অথবা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করতে চাও, এটার জন্য তুমি কিভাবে বের করবে, তার মানে তোমার ক্লাস যেহেতু, তোমার ক্লাসের ভিতরে একটা অবজেক্ট আর একটা অবজেক্টের সাথে কিভাবে কম্পারিজন হবে সেটা কি টোটালি তুমি ডিফাইন করবা। তার মানে এটা জাভা আগে থেকে জানবে না যে তোমার ক্লাসের অবজেক্ট গুলোর ভিতরে এটা বড় এটা ছোট, সে এটা তুমি ডিফাইন করে দিবা। সো এটার জন্য একটা দেখো অপশন আছে যে তুমি চাইলে এটা ডিফিনিশনটা দিয়ে তুমি চাইলে কালেকশন ফ্রেমওয়ার্ক ইউজ করে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে পারবা। কিভাবে করবা দেখো, সাপোজ ধরো তোমার এই মাই ক্লাস এটার যত অবজেক্ট আছে এগুলোর ভিতরে ম্যাক্সিমাম মিনিমাম বের করবা, তো এটার ভিতরে একটা ইন্টিজার ভ্যালু আছে ভ্যাল। এখন এটার সাথে হচ্ছে এই কম্পেয়ার এর নামে একটা মেথড লাগবে, যে মেথডটা কি করবে, এটা দুইটা অবজেক্ট প্যারামিটার হিসেবে নিবে, একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট কম্পেয়ার করে সে যদি প্রথমটা থেকে দ্বিতীয়টা যদি বড় হয় তাহলে হচ্ছে নেগেটিভ ভ্যালু দিবে, প্রথমটা যদি বড় হয় তাহলে পজিটিভ ভ্যালু দিবে, আর যদি দুইটার সমান হয় তাহলে হচ্ছে জিরো ভ্যালু রিটার্ন করবে।
আর ভিতরের লজিক কিন্তু টোটালি তুমি ইমপ্লিমেন্ট করবা। তুমি চাইলে যে কোনো ভাবে এই লজিকটা ইমপ্লিমেন্ট করো, কিন্তু যদি ভ্যালু পজিটিভ নেগেটিভ বা জিরো এভাবে পাঠাও, সে অটোমেটিক্যালি এটা থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করে দিবে। যেমন ধরো এই অ্যারে লিস্ট, এটা হচ্ছে এই ক্লাসটার কি বিল্ট ইন ক্লাস, ঠিক আছে? অ্যারে লিস্ট আর হচ্ছে এই কালেকশন, দুইটাই হচ্ছে বিল্ট ইন ক্লাস। এই অ্যারে লিস্টের ভিতরে আমরা টাইপ সেট করলাম কি জেনারিক টাইপ, যে আমার ক্লাসের অ্যারে আমি তৈরি করবো, ঠিক আছে? মাই ক্লাস আমরা টার্গেট হিসেবে পাস করে দিছি, টাইপ প্যারামিটার টাইপ আর্গুমেন্ট হিসেবে পাস করে দিছি। দেন এই অ্যারে লিস্টে দেখো একটা একটা করে এই মাই ক্লাসের অবজেক্ট অ্যাড করা হচ্ছে। কয়টা অবজেক্ট অ্যাড করা হয়েছে? 6টা অবজেক্ট, এক একটার ভ্যালু এক এক রকম, 1 2 3 4 9 7, ঠিক আছে? এন্ড দেন কালেকশন ডট ম্যাক্স এই ফাংশন দিয়ে আমি চাচ্ছি যে এই অবজেক্ট গুলোর ভিতর থেকে ম্যাক্সিমাম যে ভ্যালু নিয়ে যে অবজেক্টটা সেটা সে যেন রিটার্ন করে। এটার জন্য দেখো আমাকে এই অ্যারে লিস্টটা পাঠাইতে হবে এবং সাথে একটা মেথড দিতে হবে, যে মেথডটা কি একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্ট কম্পেয়ার করে দিবে। এই মেথডটা আমরা কিভাবে পাঠাচ্ছি দেখো, এই যে মেথড রেফারেন্সের মাধ্যমে ডাবল কোলন দিয়ে মেথড রেফারেন্সের মাধ্যমে এটা পাঠিয়ে দিচ্ছি। এন্ড দেন সে আমাকে কিন্তু ম্যাক্সিমাম অবজেক্টটা রিটার্ন করে দিবে। গেট সেল নিলে দেখা যাবে যে 9 পাওয়া গেছে, ঠিক আছে? ওকে। সিমিলারলি মেথডের মতো তুমি কনস্ট্রাক্টরের রেফারেন্সও পাঠাইতে পারবা। কনস্ট্রাক্টরের রেফারেন্সের সময় কি করতে হবে? ক্লাসের নাম ডাবল কোলন নিউ দিতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু আর ক্লাসের নাম দেবে না, কারণ কনস্ট্রাক্টরের তো আর আলাদা কোনো নাম থাকে না, সেটা তো ক্লাসের নামই হয়। তো তোমাকে যেটা করতে হবে, নিউ দিতে হবে, ক্লাসের নাম ডাবল কোলন নিউ, তাহলে তুমি কনস্ট্রাক্টরের রেফারেন্স পাঠাইতে পারবা। আচ্ছা, এখন কথা হচ্ছে কনস্ট্রাক্টরের রেফারেন্স যদি আমি নিতে চাই তাহলে আমার ফাংশনাল ইন্টারফেসটা কিরকম হবে? ফাংশনাল ইন্টারফেসের রেফারেন্স হবে যেই ক্লাসের কনস্ট্রাক্টর তুমি দিতে চাচ্ছ সেই ক্লাসের টাইপ সে রিটার্ন করবে। যেমন দেখো এই ফাংশনাল ইন্টারফেসের যে ফাংশনটা আছে ফাং, এই ফাংশন কি রিটার্ন করতেছে? মাই ক্লাস টাইপের অবজেক্ট রিটার্ন করতেছে। এখন এই ফাংশনকে তুমি চাইলে এই যে মাই ক্লাসের কনস্ট্রাক্টর যেটা আছে এটা চাইলে এই জায়গায় অ্যাসাইন করতে পারবে নিউ। যেমন ধরো এই জায়গায় সে মাই ক্লাস নিউ দিচ্ছে, তাহলে কি হবে? এই যে কনস্ট্রাক্টর আসলে কি রিটার্ন করে? নিজের ক্লাসের টাইপের অবজেক্টই তো সে রিটার্ন করে। এই কারণে ফাংশনাল ইন্টারফেসের রিটার্ন টাইপটা কিন্তু ওই মাই ক্লাস টাইপ, ঠিক আছে? তো আমরা যখন এটাকে কল দিব তখন কি করবে? সে এটা নতুন অবজেক্ট তৈরি করে, মানে মাই ক্লাসের একটা নতুন অবজেক্ট তৈরি করে সেটা রেফারেন্স এই জায়গায় পাস করে দেবে। দেখো এটা টাইপ হচ্ছে মাই ক্লাস। দেন আমরা চাইলে এটার বাকি ফাংশনালিটি ইউজ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, কনস্ট্রাক্টরের সাথে জেনারিক্সও ইউজ করতে পারবা টাইপ আর্গুমেন্ট দিয়ে। ওইটা অলমোস্ট সেম, জাস্ট হচ্ছে যে এখানে ক্লাসের যে টাইপ প্যারামিটার আছে সেই টাইপ প্যারামিটারটা এখানে দেখো ফাংশনাল ইন্টারফেসও আছে, সে এখান থেকে রিসিভ করবে যখন, তখন হচ্ছে ওই টাইপ প্যারামিটার দিয়েই রিসিভ করবে, ঠিক আছে? যেমন দেখো এখানে যখন রেফারেন্সটা আমরা আহ, পাঠাইছি, দেখো মাই ক্লাস ইন্টিজার টাইপ প্যারামিটার দিয়ে পাঠাইছি, তার মানে সেই ইন্টিজার দিয়ে অবজেক্টটা তৈরি করে সেই ইন্টিজারের অবজেক্টটা রিটার্ন করবে। এখানে সে যখন রিসিভ করছে তখনও সে কি ইন্টিজার দিয়ে রিসিভ করছে। এখন যদি রিসিভ করার সময় ডিফারেন্ট হয় তাহলে কিন্তু তোমাকে আবার কম্পাইল টাইম ইরর দিবে। ফাইনালি দেখো অ্যারে রেফারেন্স, তুমি চাইলে অ্যারে রেফারেন্স পাস করতে পারবা, সেক্ষেত্রে শুধু থার্ড ব্র্যাকেট দুইটা দিতে হবে, তারপরে ডাবল কোলন দিয়ে নিউ। যেমন ধরো আমাদের আগের মাই ক্লাস, সেটা যদি আমি কোনো অ্যারে পাস করতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে জাস্ট দুইটা থার্ড ব্র্যাকেট দিয়ে তারপরে নিউ দিতে হবে, তাহলে সে আসলে রিটার্ন করবে কি? ফাংশনাল ইন্টারফেস আমাকে পুরো অ্যারে রিটার্ন করবে। ওই অ্যারের প্রতিটা এলিমেন্ট আমি চাইলে তখন নতুন অবজেক্ট দিয়ে ফিল আপ করতে পারবো, ঠিক আছে? সো মোটামুটি ল্যামডা এক্সপ্রেশন এই জায়গায় খুব বেশি বড় চ্যাপ্টার না, ঠিক আছে? বাকি হচ্ছে কিছু বিল্ট ইন ফাংশনাল ইন্টারফেস দেওয়া আছে, তার মানে তুমি যদি ফাংশনাল ইন্টারফেস না তৈরি করতে চাও কিন্তু ডাইরেক্টলি ল্যামডা এক্সপ্রেশন ইউজ করতে চাও, এই বিল্ট ইন ফাংশনাল ইন্টারফেস গুলো ইউজ করতে হবে। যেমন ধরো ইউনারি অপারেটর, বাইনারি অপারেটর, ঠিক আছে, প্রেডিকেট ফাংশন, এগুলো আছে। তো যেমন ধরো আমি একটা এক্সাম্পল দেখাই। ফাংশন যে ইন্টারফেস এটার ভিতরে হচ্ছে টি আর আর দুইটা প্যারামিটার পাস করা যাবে, দুইটাই কি টাইপ প্যারামিটার দিয়ে। তার মানে দেখো এই যে এখানে আমরা ফাংশন দিয়ে, এটার কিন্তু আর দেখো ফাংশনাল ইন্টারফেস উপরে ডিক্লারেশন নাই, কারণ এটা আমরা ডাইরেক্টলি বিল্ট ইন যে ফাংশনাল ইন্টারফেস আছে সেটা ইউজ করছি। দুইটা টাইপ প্যারামিটার দিছি, যে ইন্টিজার ইন্টিজার। সো তাহলে সে কি ইন্টিজার নিবে এবং রিটার্ন করবে ইন্টিজার। তো যখন আমরা কল দিব এটার ভিতরে একটা ফাংশন ডিফাইন করা আছে, নাম হচ্ছে অ্যাপ্লাই। এই নাম দিয়ে তোমাকে কল দিতে হবে, তারপরে অ্যাপ্লাই দিয়ে কল দিলে সে ইন্টিজার নিবে এবং ইন্টিজার রিটার্ন করবে। তার মানে এখানে তুমি যেই টাইপটা সেট করবা সেটাই একটা প্যারামিটার হবে, একটা রিটার্ন টাইপ হবে, ঠিক আছে? ওকে, দেখো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। আমাদের আসলে চ্যাপ্টার শেষ হয়ে গেছে, সিলেবাসও শেষ, লাস্ট থিওরি ক্লাস। দেখো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো। কারো কোনো কোয়েশ্চেন আছে? Yes, sir. ওকে।
ওকে, না থাকলে আমি শেষ করে দিচ্ছি যেহেতু তোমাদের 40 আবার ক্লাস আছে। তো সবাই একটু যা যা রেজিস্ট্রেশন নাম্বার চ্যাট বক্সে দিয়ে দাও। শুধু রেজিস্ট্রেশন নাম্বার দিবা, আগে পরে কিছু দিবা না। যা যা নিজের অ্যাকাউন্ট থেকে শুধু নিজের রেজিস্ট্রেশন নাম্বার দিবা। ওকে।